গাড্ডায় বাঙালি কিভাবে পড়ছে দেখুন। যাত্রী নিয়ে গাড্ডায় পড়লো গাড়ি। হাওড়ার আলমপুরে সার্ভিস রোড যেন নরক। ধুলাগড়ের দিকে যাওয়ার পথেই এই দুর্ঘটনা। সরাসরি চলে যাই হাওড়ার আলমপুরের সার্ভিস রোডের ছবি দেখতে দেখতেই সহকর্মী দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, এই রাস্তা একেবারেই চলার অযোগ্য, এত বড় একটা গর্ত, গাড়ি তো পড়বেই। দেখো, একদিকে তো গর্ত এখানে ছিল, সেখানটাকে বাঁচিয়ে বাঁচিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতো, তার কারণ তা বাদ দিয়ে দিতে। তার কারণ বেশ কিছু রাস্তা যেখানে একেবারে হাইওয়ে ছেড়ে সার্ভিস রোডে ব্যবহার করতে হয় এবং সেই ব্যবহার করতে গিয়েই কার্যত বিপাকে পড়ে। এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মনে করা হচ্ছে যে রাস্তা গর্ত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে কার্যত যখন গাড়িটি যায় তখন পুরো রাস্তার সামনের অংশ পুরো ধসে যায় এবং গাড়ির সামনের চাকা পুরো বনেট সমেত সেটি কিন্তু পুরোপুরি ভিতরে ঢুকে যায়, একদম রাস্তার ভিতরে ঢুকে যায় অল্পের জন্য। কারণ যাত্রীরা সেখানে বসেছিল, ড্রাইভার সেখানে বসেছিল, ড্রাইভার অল্প বিস্তর আহত হয়েছে, কারণ বড় সড়ো জার্কিং হয়, পুরো গাড়িটার সামনের অংশ সেখানে একেবারে রাস্তা ধসে গিয়ে সেখানে ঢুকে যায়। ফলে সেই কারণে এবং যাত্রীদেরকে কার্যত সেখানকার মানুষজন এসে উদ্ধার করে এবং সেই উদ্ধার করা অর্থাৎ যেখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে এই গাড়িটিকে উদ্ধার করছে সেই জায়গায় সাধারণ মানুষ পায়ে হেঁটে দাঁড়ানোর অবস্থায় নেই, সেখানে দাঁড়িয়ে বাচ্চা এবং মহিলা তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীকালে সেই গাড়িটিকে কার্যত 10 থেকে 12 জন মিলে সেই গাড়িটিকে সেই এলাকা থেকে তুলেছে। কিন্তু তারপর এরপরে কি রাস্তা ঠিক হবে না আরো এই রকম দুর্ঘটনা আমাদের দেখতে হবে, সেই প্রশ্ন কিন্তু বারবার করে সাধারণ যাত্রী বা সাধারণ মানুষ তারা করছে। শুধু হাওড়ার এই জাতীয় সড়কের কথা বলছি না, ওটা হাওড়া শহরের একাধিক রাস্তায় এরকম বেহাল অবস্থা। নস্কর পাড়া, যেখানে প্রত্যেক দিন টোটো দুর্ঘটনা তো চলছেই, একাধিক মানুষ ছাত্রছাত্রী তারা আহত হচ্ছে। তারপরে কবে কাজ হবে তার ঠিক নেই, তার কারণ পুজোর আগেই সরকার বলেছে সব রাস্তা কাজ শেষ হবে। তবে এই যে জাতীয় সড়কের ধারে এবং সার্ভিস রোড এবং জাতীয় সড়কের একাধিক অংশ সেগুলি কিন্তু খারাপ অবস্থায় রয়েছে, যা ভয়ঙ্কর, যা মৃত্যু ভাব হয়ে রয়েছে, সেগুলি কবে ঠিক হবে সেই তরফে কিন্তু এখনো জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কোনো বার্তা আসেনি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে কার্যত যাতায়াত করতে হচ্ছে সাধারণ যাত্রী, সাধারণ মানুষকে। বুঝলা, একদমই সেই ছবি দেখাচ্ছি, সড়ক কিভাবে নরক হয়ে উঠেছে, চলাচলের অযোগ্য একটা গাড়ি রাস্তা দিয়ে যেতে গিয়ে। দেখুন হাওড়ার আলমপুরে সার্ভিস রোডের ছবি, এ যেন মরণ ফাঁদ, গাড়িটা পড়ে গিয়েছে গর্তে।